হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট্ট একটা পেন্টিং। আমি কিন্তু এই ছোট পেন্টিংটা সম্পূর্ণ ওয়াটার কালার উপরেই রেখেছি। তোমরা যারা এরকম ওয়াটার কালার নিয়ে শিখবে ভাবছো, তারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর আমি সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে বলবো যে আমি কিভাবে রং করেছি আর কোথায় কোথায় কী রং ইউজ করেছি। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, একটা কথা আমি বলতে ভুলে গেছি, আজ যে ড্রয়িংটা করছি এটি কিন্তু সম্পূর্ণ আমি একটা ছোট্ট পেজের ওপর করছি। এটি কিন্তু আকারই একটা পেজ, কিন্তু পেজটা খুবই হালকা ছিল। হালকার জন্য হয়তো প্রথমেই আমার রঙটা একটু বসে গেছিলো, তো রঙটা হয়তো সেরকম হাইলাইট হয়নি। তো তোমাদেরকে বলবো, প্রথম যারা তোমরা শিখছো আর কি, তো যে কোনো পেজের উপরে করতে পারো, তবে যদি পেজটা হালকা হয় তবে অবশ্যই খেয়াল রাখতে হবে রঙটা কিন্তু গাঢ় করতে হবে। হালকা হয়ে গেলে তাহলে কিন্তু অতটা ফুটবেও না, রঙটা টেনে যাবে, যেহেতু আমার আকাশের কালারটা অনেকটাই বসে গেছিলো। যাই হোক, ড্রয়িং করার সময় তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে সব থেকে বড় পোর্শন জায়গাটা কোথায়। তো আকাশটা আগে রং করবে, তারপরে গাছ করবে, লাস্ট তুমি আর যে জিনিসগুলো করবে যেমন কোনো ফিগার বা বাড়ি সেগুলো করতে পারো। আমি কিন্তু এখানে আগেই আকাশটা করেছি, আর তারপরে ঝোপঝাড়টা করেছিলাম, আর তারপরেই কিন্তু গাছটা শুরু করেছি। গাছে আমি ইয়েলো আর যে পাতাগুলো ইউজ মানে এঁকেছি আর কি, তো সেগুলো কিন্তু খয়েরি এবং লাল কালার দিয়ে পাঁচ করে রঙটা আমি বানিয়েছি। আর নিচে যেগুলো দিয়েছি সেটা একটু খয়েরি খয়েরি হালকা করে খয়েরি দিয়ে তারপরেই কিন্তু একটু কালো শেড দিয়েছি যাতে গাছের কালারটা ফোটে। আর ঝোপঝাড়ের রং দেখতেই পাচ্ছ, হলুদ দিয়ে নিয়েছিলাম প্রথমে, আর তারপরেই কিন্তু খয়েরি খয়েরি টাইপের একটু মানে লাল শেডগুলো যেগুলো দিয়েছিলাম অল্প অল্প দেখাও যাচ্ছে। আর তারপরেই কিন্তু আমি ব্লুর সাথে সবুজ পাঁচ করে একটু ডিপ গাঢ় করে তারপরে কিন্তু জিনিসটাকে দিয়েছি। অ্যাট লাস্ট কিন্তু একটু কালো দিয়েছিলাম, যার জন্য আসলে পেজটা খুব হালকা, তো ওই জন্য রঙটা হয়তো ফুটছে না। আর নদীতে যে কালারটা দিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ, সেটা কিন্তু জলের কালারটা তোমরা সাধারণত জানোই কী কালার হয়। তো ব্লু কালারটা আমি দিয়েছি, ওপরের দিক থেকে বেশি ডিপ দিয়েছি। একটা রঙটা কিন্তু তারপরেই আমি ছেড়ে দিয়েছিলাম, যেহেতু পেজটা তেমন ভালো ছিল না বলে হয়তো রঙটা ঝরে আসেনি। যাই হোক, তারপরে কিন্তু বাড়ির কালারগুলোও দিয়ে নেব। এরপরে আস্তে আস্তে আমি এই যে জমির কালারটাও করে নিয়েছিলাম। আর তারপরেই দেখতে পাচ্ছ বাড়িটা করার সময় আমি কিন্তু খুব সাবধানে রঙটা দিচ্ছিলাম যাতে ছড়িয়ে না যায়। আর হ্যাঁ, কালার করার সময় বলবো অবশ্যই, যেহেতু এটা ওয়াটার কালার তো ওই জন্য একটু সাবধানে করতে, না হলে একটু হয়তো বেগে গেলেই হয়তো কালারটা নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, বাড়িটা কিন্তু করা হয়ে গেছে আমার প্রায়। তো তোমরা দেখতে পাচ্ছ একটা লুক কিন্তু আমি পাচ্ছি, কোনো রকম একটু ভালো দেখাচ্ছে। ভিডিওটা তোমরা যারা দেখছো একটু ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। ড্রয়িং করতে করতে কিন্তু আমার ভিডিওটা একদম শেষে যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ ড্রয়িংটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। লাস্ট আমি কিন্তু ঘরের চালের সাইডে নিচে একটু কালো দিয়ে দিয়েছি শেড, যাতে ঘরটাকে বোঝা যায় এবং তার সৌন্দর্যটা যেন আরও ফুটিয়ে তুলতে পারি, সেই জন্য ইউজ করেছি। তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। যারা প্রথম এরকম শিখছো বা আজকে ভিডিওটা হয়তো দেখছো, তো তাদেরকে বলবো পারলে একদিন এরকম কিছু ট্রাই করে দেখতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।